মালয়েশিয়াতে ৩১ মে ২০২৪ সালে যে ১৮,০০০ কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেনি তাদের সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর। এই বিজ্ঞপ্তিটি তাদের ফেসবুক পেজে উল্লেখ করেছে। আমি হুবহু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। ৩১ মে ২০২৪ তারিখের মধ্যে যারা মালয়েশিয়াতে আসতে পারেনি তাদের মধ্য হতে বোএসএল বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড এর মাধ্যমে মালয়েশিয়াতে কনস্ট্রাকশন ট্যুরিজম সেক্টরে উক্ত কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মানে উপরের লাইনটায় বলেছে যে মালয়েশিয়াতে যে সকল কর্মী প্রবেশ করতে পারেনি ৩১ মে ২০২৪-এর মধ্যে তারা পুনরায় মালয়েশিয়ার কনস্ট্রাকশন সেক্টর এবং ট্যুরিজম সেক্টরে প্রবেশ করে কাজ করার অনুমোদন পেয়েছে। মানে তারা মালয়েশিয়ার কনস্ট্রাকশন সেক্টরে অথবা ট্যুরিস্ট খাতে যে সমস্ত কর্মী লাগে ওই সমস্ত সেক্টরে মালয়েশিয়াতে প্রবেশ না করতে পারা ১৮,০০০ কর্মী ঢুকে কাজ করতে পারবে। তারপরেরটা পড়ে শোনাচ্ছি। বর্ণিত ট্যুরিজম সেক্টর উক্ত কর্মীদের আনয়নের লক্ষ্যে চাহিদাপত্র ডিমান্ড লেটার সত্যায়নের জন্য সংযুক্ত চেকলিস্ট অনুযায়ী FWCMS ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট সিস্টেম এর অনলাইন পোর্টালে দাখিল করতে হবে। মানে আপনার হচ্ছে ট্যুরিজম সেক্টরে যারা ঢুকবে তাদের সমস্ত তথ্য ডিমান্ড লেটার আপনার FWCMS পোর্টালে দাখিল করতে হবে। এখানে আপনার আমার কোনো কিছু করার নাই, যা করার সব আপনার আমার এজেন্সি করবে এবং কোম্পানিগুলো করবে। তারপর হচ্ছে যে আপনার কনস্ট্রাকশন সেক্টরের জন্য সকল আবেদন অবশ্যই কনস্ট্রাকশন লেবার অ্যাকশন সেন্ট্রি বারহেড CLAB এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য FWCMS পোর্টালে দাখিল করতে হবে। পরবর্তীতে FWCMS পোর্টালে দাখিলকৃত সকল তথ্য মূল কপি এবং এক পোস্ট এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাইকমিশনে জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের অনুরোধ করা হলো। মানে কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজে ঢুকবেন তাদের কোম্পানি FWCMS পোর্টালে সকল তথ্য সাবমিট করবে এবং এই তথ্যের এক সেট ফটোকপি বাংলাদেশ হাইকমিশনেও তারা সাবমিট করবে, যেন বাংলাদেশ হাইকমিশন থেকেও নজরদারি ঠিকমতো করা যায় যে সমস্ত প্রক্রিয়া ঠিকমতো চলছে কিনা। মূল বিষয় হচ্ছে এটাই। সো এই সম্পূর্ণ বাংলাদেশ হাইকমিশনের মেসেজ থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ৩১ মে ২০২৪ যারা ঢুকতে পারেনি তারা অবশ্যই ঢুকতে পারবে, সব কিছুই প্রায় ক্লিয়ার। সো এই হচ্ছে আপনার সর্বশেষ আপডেট যারা মালয়েশিয়াতে ৩১ মে ঢুকতে পারেনি তাদের জন্য। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।